হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা আশা করছি ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে সবুজে ঘেরা পরিবেশটা কেমন লাগছে দেখতে বন্ধুরা। আমি এখন যাচ্ছি কৃষ্ণনগর, আর এটা হচ্ছে তেহট্ট করিমপুর কৃষ্ণনগর রোড। আমি তেহট্ট থেকে বাসে উঠেছি কৃষ্ণনগর যাব বলে। আর কেন যাচ্ছি কৃষ্ণনগর সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এত সুন্দর সবুজে ঘেরা পরিবেশ কেমন লাগছে বলবেন কিন্তু কমেন্ট। আর এই যে এটা হচ্ছে সীমানগর, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। আমরা সীমানগরের উপর দিয়ে যাচ্ছি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর সবুজ, মনে হচ্ছে সারাক্ষণ এই ভিডিওটাই দেখায়। আর আমিও বসেছি বাসের কেবিনে, একটু পরেই চলে আসবে কৃষ্ণনগর। বলছি নিসিংহতলায় যাবো, কখন ছাড়বে ওটা? চলো চলো, জায়গা পাবো তো? নিসিংহতলায় যাবো নবদ্বীপে। তো ফাইনালি আমরা কৃষ্ণনগর থেকে নিসিংহতলার যাবার বাস পেয়ে গেলাম। আর বাসে উঠে আবার আমি কেবিনেই বসেছি। যাক, কেবিনে বসে একদিক দিয়ে ভালো, সামনাসামনি অনেক কিছু দেখা যায়। এটা হচ্ছে কৃষ্ণনগর, খুব যানজট, এখানে প্রচণ্ড আওয়াজ। এত সুন্দর সবুজে ঘেরা পরিবেশ থেকে এটা আমার একদম ভালো লাগছে না। এই যে চলে এসেছি নিসিংহতলায়। আজ থেকে 3 বছর আগে এখানে আমি মানত করে গেছিলাম, আর আমার সেই মানত পূর্ণ হয়েছে। তাই ঠাকুরের দর্শন করতে আবার আমি এসেছি। আমার পুচু সোনা আমাকে ছেড়ে চলে গেছে, মনের মধ্যে আমার অনেক কষ্ট। আমি ঠাকুরকে বলছি পুচু সোনার যেন একটা ভালো জন্ম হয়, ওর সাথে আমার যেন আবার দেখা হয়। ঠাকুর, ওকে ভালো রেখো। আমি অনেক মনে কষ্ট নিয়ে আবার আনন্দ নিয়েও তোমার কাছে এসেছি। তুমি আমার মনের ইচ্ছাগুলো পূর্ণ করো, আর পুচু খুব ভালো জন্ম দিও। আমরা আবার চলে এলাম কৃষ্ণনগরে। সামনে পয়লা বৈশাখ, কিছু তো শপিং করতে হবে, তো যাবো এখন স্টাইল বাজারে। যেতে যেতে দেখুন কি দেখলাম আমরা। নিসিংহতলা থেকে বন্ধুরা আমি চলে এলাম কৃষ্ণনগর স্টাইল বাজার। এই যে স্টাইল বাজারে এবার ঢুকবো, ঢুকে দেখা যাক তাড়াতাড়ি করে কি কেনা যায়, কেননা সকাল 9টায় বার হয়েছি, এখন বিকেল হতে চললো, তারপরে রাত হয়ে যাবে বাড়ি যেতে যেতে। তো এখানে আসলে সানগ্লাস তো আমাকে একটা কিনতেই হবে, তাই ঘুরে ফিরে সেই সানগ্লাসের দিকেই আমার চোখ যাচ্ছে। তো বন্ধুরা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আমাকে এই সানগ্লাসটা পরে কেমন লাগছে। এটাই আমি কিনেছি, কিন্তু ভালো লাগছে তো আমাকে। আর সবারই জন্য কিছু না কিছু কিনতে হবে। ওরে বাপরে কি ভিড় দেখুন, এখানে পা ফেলার জায়গা নেই, এত ভিড় এত ভিড়। পয়লা বৈশাখের শপিং বুঝতেই পারছেন, ভিড় তো হবেই। আর এটা কেমন লাগছে আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন, এটা পরে আমাকে ভালো লাগবে তো। তো এটা নেওয়া হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন সবারই জন্য কেনাকাটা করে ফেলেছি, এইবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি, এখন যাব আমরা পাটিকাবাড়ি ঘাট আর করিমপুরের যে বাস স্ট্যান্ড, সেই পুরান নতুন বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে আমরা যাব তেহট্ট। যাক, ভালোই লাগলো তাই না? হ্যাঁ, ভালোই লাগলো, সব কিছু ঠিক আছে, শরীরও ঠিক আছে, গরমও লাগেনি। আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা দিন, আমরা খুব সুন্দরভাবে কাটালাম। বুড়িমার সামনে দিয়ে যাচ্ছি, বুড়িমার মন্দিরের সামনে দিয়ে। একটু পরে বান্ধবী দেখতে খুব কুৎসিত, ওই জন্য মুখটা দেখায় না, হাতটা দেখাবে, হাতটা দেখাও। বুড়িমার মন্দির দর্শন করুন বন্ধুরা। এটা হচ্ছে কৃষ্ণনগরের ঐতিহ্য, এখানে সব থেকে বড় জগদ্ধাত্রী পুজোটা হয়। আর দেখুন সামনে ভোট আসছে তো, তাই জন্য রাস্তা আটকিয়ে দেখুন চেয়ার পেতে রেখেছে। সমস্ত টোটো অটোগুলো সব রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছে। কি এইভাবে রাস্তা জুড়ে মিটিং মিছিল করা কিন্তু ঠিক নয়, এতে করে টোটো অটো এবং পাবলিক সবারই অসুবিধা হচ্ছে। এটা আমার একদম ভালো লাগেনি কৃষ্ণনগরে।